ট্রাইপড কই কুমির আটকে গেছে এখন আর ক্যামেরাটা দে প্রত্যেকদিন আমরা তো করি ভাই এটা 70-80 বার ধরা হয়েছে ভাই ভিতরে দিয়ে নাইট পড়ে যাবে আমি তো মাথা একটা ক্যামেরা দ্বারা লোক পাইতাম এখন ভয় লাগে পানি লোক ডিস্টার্ব হচ্ছে না লোক লাগবে মিনিট লোক তো সবই আসলো তাহলে লাভ হইলো কি খুলে দেন মোবাইল মারার পরে ডিসি অফিস থেকে সিদ্ধান্ত হয়েছে এবং আমাদের বন বিভাগ কর্তৃপক্ষ আসে আমরা এখানে এই যে পুকুর ছিল যে পুকুরে এখানে মাঝে মাঝে থাকে সেখানে আমরা পাইছি পাওয়ার পরে তাকে একটা মুরগির লোভ দিছি লোভ দিয়ে পরে আর কি মোটামুটি হাঁক করলে সেখান থেকে আমরা রেস্কিউ করতে সমর্থ হয়েছি আপনারা নিজে দেখছেন প্রায় 600 কেজির মতো ওজন আছে এটাকে আমরা নিয়ে যাচ্ছি এখন রেস্কিউ সেন্টারে পরবর্তীতে সিদ্ধান্ত হবে কোথায় কি হবে না হবে আর কি না এটা খুব বেশি দিন না অনেক সময় এখানে কর্তৃপক্ষ জানাবেন যে এরকম যদি ভালো কোনোই হয় মানে এখানে যদি সিদ্ধান্ত হয় যদি ফেন্সিং দেওয়া হয় তাহলে হয়তো খুব তাড়াতাড়ি জানেন যে আমাদের এখানে গত 2 দিন আগে একটা নিরাপত্তার বিষয় আসছিল আমাদের খানজাহান আলী রহমতুল্লাহ দিঘির একটা ছোট বাচ্চা দিঘিতে কুমির তাকে আক্রমণ করে এবং বাচ্চাটা মারা যায় তারই পরিপ্রেক্ষিতে সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে গতকাল রাতে জেলা প্রশাসক স্যারের সম্মেলন কক্ষে সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে আপাতত এই কমিটিকে এই সবার নিরাপত্তার জন্যই আপাতত অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয় সেই সিদ্ধান্তের আলোকেই আজ সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগ এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আমরা সেইটিকে এখান থেকে অপসারণ করে খুলনার বয়ডা রেস্কিউ সেন্টার আছে সেখানে আপাতত আমরা নিয়ে গিয়ে তাকে সংরক্ষণ করা হচ্ছে এবং পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত আমরা আপনাদের পরে জানাতে পারব।